রাজপুত্র, একটা প্রশ্ন গোটা বাংলার মানুষের এই মুহূর্তে ঘুরছে মাথায় যে ঠিক আছে 100% কেন্দ্রীয় বাহিনী আসছে, বুথে বুথে স্পর্শকাতর বুথ হিসাবে নির্দিষ্ট করে দিচ্ছে কমিশন, সিসিটিভি থাকবে, সব কিছু থাকবে, তোমরা আদৌ ভোটটা করতে দেবে? মানে সেন্ট্রাল ফোর্সকে মিসগাইড করার একটা বাহিনী যেন তোমরা এখন থেকেই বানিয়ে রাখার চেষ্টা করছো, এরকম খবর বিভিন্ন সূত্রে পাওয়া যাচ্ছে। আমি বুঝতে পারছি না মানে কোন লেভেলে গিয়ে এবার একটা থামবে। আমার বক্তব্য যা যা আমরা এখন ব্যবস্থা দেখছি, এই ব্যবস্থা কি বাংলার বুকে প্রথমবার? ছেড়ে দিন লোকসভা, ছেড়ে দিন বিধানসভা, প্রথমবার নয়, প্রথমবার তো নয়। কিন্তু ভোটটা যদি তোমরা লোকসভা ভোটটাকে যদি তোমরা পঞ্চায়েত ভোটের মতন করানোর চেষ্টা করো, রুখে দাঁড়াতে হবে তো। সেটাই আমি বলছি, পঞ্চায়েত নির্বাচন নিয়ে এত কথা বলা হয়, পঞ্চায়েত নির্বাচনে তো বারবার আমরা দেখেছি যে বিরোধীদের নমিনেশন করতে দেওয়া হবে না, এই না সেই না, অনেক দেওয়া হয়নি তো, অনেক কথা বলা না, দেওয়া হয়নি তো। লক্ষ লক্ষ লোক গিয়ে যারা বিরোধীরা পঞ্চায়েত, আমাকে একটা কথা বলো, 55 জন, আমি নাম বলবো, আমি পিসিআর কে 5 মিনিট সময় দেবো, পিসিআর হয়তো নামগুলো দিয়ে দেবে। 55 জন ভোটে বাংলাতে আমাদের সহনাগরিকরা শহীদ হয়েছে। আমি দল মত নির্বিশেষে, তোমার দলেরও মানুষ মারা গেছে। আমি বলছি অত্যন্ত অনভিপ্রেত ভোট উৎসবের শহীদ, এটা কোন রাজ্যে হয়? অনভিপ্রেত ঘটনা। আমি একদম স্বীকার করছি ইত্যাদি বলে কতদিন এটা দায় কার? মমতা বন্দ্যোপাধ্যায় নয়, না একদমই রাজ্য পুলিশের পুলিশ মন্ত্রীর দায় কি? একদমই নয়। উনি খাগড়াগাড়ি, নির্বাচন কমিশন এই সমস্ত জিনিসের দায় নেয়, নির্বাচন কমিশনকেই দায় নিতে হবে, সেটা যে কোনো ইলেকশনের ক্ষেত্রে। কিন্তু আমি যেটা বারবার বলছি, এখানে যেটা বলা হচ্ছে, মানে তুমি বলছো রাজীব সিনহা, আরে বাবা আমি যে কোনো কিছুর ক্ষেত্রে রাজীব সিনহা হতে পারে। আমি তুমি বলছো তো রাজীব সিনহা, অ্যাকাউন্টেবিলিটি বলে আমি বলছি রাজীব সিনহা, এরকম শিশুসুলভ আচরণ করা যাবে না। অ্যাকাউন্টেবিলিটি কে নেবে? মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাকাউন্টেবিলিটি নেবে। আমি বলছি, আমি নিউট্রালি বলছি, রাজ্য নির্বাচন কমিশনের ক্ষেত্রেও বলবো, আমি কেন্দ্রের ক্ষেত্রেও বলবো, কিন্তু প্রশ্নটা সেখানে নয়। প্রশ্নটা হচ্ছে যে কথাগুলো বলে জিনিস আসল কথাটাকে ডাইলিউট করার চেষ্টা হচ্ছে, যে এই ব্যবস্থাটা আগেও ছিল, কিন্তু আগেও আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেসই বারবার ঘুরে ঘুরে আসে, তার মানে মানুষ নিশ্চয়ই বোকা নয়। আর দ্বিতীয় কথা হচ্ছে, যারা পঞ্চায়েত নির্বাচন নিয়ে এত কথা বলেছিল, 96%, ত্রিপুরায় 96% আনকনটেস্টেড, কি করে তাহলে হলো? বেশ, আমি জগন্নাথ চ্যাটার্জি আপনার কাছে আসছি। এটা তো ঠিক কথা, সেন্ট্রাল ফোর্স কিভাবে কাজটা করবে, কারণ এই আতঙ্কটা কাজ করছে যে বড় রাস্তা দিয়ে সেন্ট্রাল ফোর্স রুট মার্চ করে চলে যাবে, কিন্তু বাঁদিকে এবং ডান দিকের গলিগুলোতে যা কাজ হওয়ার সেগুলো হতে থাকবে সকাল থেকে। দেখানোর দায়িত্বটা কার মহিউদ্দা? দেখানোর দায়িত্বটা তো না, দেখানো পুলিশ কার? পুলিশ কার? ইলেকশন কমিশনের এই মুহূর্তে। আচ্ছা, ইলেকশন কমিশনের, তাহলে দেখানোর দায়িত্বটা ইলেকশন কমিশনের। এই উত্তরটা একদম জগন্নাথ চ্যাটার্জির তাহলে দেওয়া উচিত পুরোপুরি। ভূপতিনগরের ঘটনার পর যেভাবে এনআইএর উপর আক্রমণ হলো এবং ভূপতিনগরের ঘটনার ক্ষেত্রে ইলেকশন কমিশন রাজ্য পুলিশের রিপোর্ট চাওয়ার পরে সেই রিপোর্ট যা এসেছে তার পরিপ্রেক্ষিতে আপনাদের বক্তব্য অনুযায়ী বা রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গের 100% বুথে স্পর্শকাতর ঘোষণা করে সেন্ট্রাল ফোর্স থাকছে। আমি এর দুটো ভাগে আমি আমার বিষয় রাখতে চাই। এক, ভূপতিনগরের এই বিস্ফোরণ কাণ্ড, এই ভূপতিনগরের বিস্ফোরণ কাণ্ডের ক্রনোলজিটা যদি আপনারা বোঝেন তাহলেই বুঝতে পারবেন যে পশ্চিমবঙ্গের সার্বিক পরিস্থিতিটা কী, গ্রামেগঞ্জের সার্বিক পরিস্থিতিটা কী। ভূপতিনগরের ওই গ্রামে রাত্রিরে বোমা বিস্ফোরণ হয়, সেই বিস্ফোরণে 3 জন মারা যায়, 1 জন জীবিত ছিল। রাজ্য সরকার বলে যে এটি হচ্ছে একটি বাজি কারখানার বিস্ফোরণ, এর সঙ্গে সেই অর্থে বড় বিস্ফোরণের কোনো মানে যে অর্থে আমরা বলি যে বিস্ফোরক বা নাশকতার জন্য মানে বোঝাই করা বিস্ফোরকের বিস্ফোরণ নয়। এবং ফায়ার সেফটি অ্যাক্টে প্রথমে হচ্ছে বাংলা পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ মামলা করে, হাইকোর্টে মামলা হয়। হাইকোর্টে মামলার পরিপ্রেক্ষিতে মামলাকারী বলেন যে এরকম একটি ঘটনা কোন বাজি কারখানায় রাত্রে বাজি তৈরি হয়? সাধারণত হয় না। বাজি কারখানা যেখানেই আছে দিনের বেলায় বাজি তৈরি হয়। আমরা জানি না, চাম্পাহাটি থেকে শুরু করে দক্ষিণ 24 পরগনা শহরতলিতে বহু বাজি কারখানা আছে, কিন্তু কোথাও রাত্রে বাজি বাঁধার কাজ হয় না, কারিগররা করে না মাঠের মধ্যে একটি জায়গাতে। এরপরে যখন এক্সপ্লোসিভ ফরেন্সিক এর এভিডেন্সের জন্য হাইকোর্ট নির্দেশ দেয় এবং ফরেন্সিক রিপোর্ট যখন আসে তখন তাতে দেখা যায় তাতে এক্সপ্লোসিভ সাবস্টেন্স রয়েছে। অর্থাৎ শুধুমাত্র যে একেবারে সস্তার চকলেট বোমা, যে চকলেট বোমা ফেটে নাকি 3 জনের মৃত্যু হয়, এমন চকলেট বোমা তো রীতিমতো গবেষণার বিষয়, যে চকলেট বোমা 3 জন মানুষকে খুন করতে পারে। এবং জগন্নাথদা যে সাবমিশনটা কোর্টে দেওয়া হয়েছে সেখানে কিন্তু নির্দিষ্টভাবে এনআইএ দাবি করছে যে একটা বৃহত্তর সার্বভৌমত্বকে এবং সেটা করতে পারে, টার্গেট কিলিং করার মতন পরিকল্পনা। এরপরেতে এনআইএ কে তদন্তের দায়িত্ব দেওয়া হয়
এই যে যতদিনে ফরেন্সিক ল্যাবরেটরি রিপোর্ট আসে, এক্সপ্লোসিভ অ্যাক্টে আসে, এনআইএর হাতে তদন্ত আসে, এই যে গড়িমসি চলে, আদালতের প্রক্রিয়া চলে, গড়িমসি বলবো না, আদালতের প্রক্রিয়াতে ততদিনে যখন এনআইএর হাতে তদন্ত আসে ততদিন রাজ্য পুলিশ চার্জশিট দিয়ে দিয়েছে এবং এক্সপ্লোসিভ অ্যাক্ট লাগিয়ে দিয়েছে, 120B মানে ষড়যন্ত্রের মামলাও লাগিয়ে দিয়েছে। এনআইএ তদন্ত শুরু করার পর এরকম একটি ঘটনার এবং অভিযুক্তর বেলও হয়ে গেছে, এই অবস্থায় এনআইএ তদন্ত শুরু করে। এই এনআইএ তদন্ত শুরু করার পর একে একে তথ্য সংগ্রহ করে, নথি যাচাই করে, এবং এনআইএ যখন প্রথম পিও ভিজিট করতে যায়, অর্থাৎ যেখানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেটা ভিজিট করতে যায়, দেখে বাংলা পুলিশ পুরো অংশটা খনন করে সমস্ত নথি এভিডেন্স নষ্ট করে দিয়েছে। সেই জায়গা থেকে ধীরে ধীরে ফাইন্ডিংস পেয়ে যখন হাইকোর্টে গিয়ে এনআইএ বলে যে হুজুর আমাদের এই প্রাপ্তি, তখন এনআইএকে লিবার্টি দিয়ে বলে তোমরা তোমাদের মতো তদন্ত চালাতে পারো। তারপরে এরকম একটা কঠিন পরিস্থিতির মধ্যে কি কাশ্মীরেও এনআইএ কাজটা করে? এক্স্যাক্টলি, এরপরেই আসছি। তারপরে তল্লাশিতে গিয়ে সেখানে পুলিশকে প্রথমে জানানো, থানাতে গিয়ে এনআইএর অফিসাররা, তাদের সঙ্গে সেন্ট্রাল ফোর্স রয়েছে, মহিলা কনস্টেবল রয়েছে, ইন্ডিপেন্ডেন্ট উইটনেস রয়েছে, অর্থাৎ একটা তল্লাশির জন্য যা যা দরকার, হাইকোর্টের লিবার্টি অর্ডার রয়েছে, সেটা নিয়ে যাওয়ার পর পুলিশকে যখন জানায়, ভূপতিনগর থানার পুলিশ অহেতুক কারণে ঢিলেমি এবং টালবাহানা করতে থাকে। তখন বুঝতে পারে যখন এনআইএ যে এর মধ্যে হয়তো আসামি পালিয়ে যেতে পারে, তখন তারা সেই আসামির বাড়িতে আসামি অ্যারেস্ট হয়ে যায়। আসামি অ্যারেস্ট হয়ে ফেরত আসার পরে তখন এনআইএর গাড়ির উপর হামলা হয়, এনআইএর আধিকারিকদের পেটানো হয়। এই যে পুরো ঘটনা এবং তারপরেও পুলিশের যে ভূমিকা, এই ঘটনা প্রমাণ করছে এক কমপ্লিট ললেসনেস, অর্থাৎ গ্রামে গ্রামে বোমা তৈরির কারখানা। 2, পুলিশি তদন্তের নামে প্রহসন। 3, কেন্দ্রীয় এজেন্সির কাজে বাধা। 4, এখনো এই পরিস্থিতির মধ্যে ইডির ঘটনার পর, সন্দেশখালির ঘটনার পর এনআইএর উপর হামলা চালিয়ে এরা বোঝাতে চায় যে তৃণমূলী গুন্ডারাই রাজ্য শাসন করে। তাই নির্বাচন কমিশন শেষ পর্যন্ত এ রাজ্যের সবগুলি বুথকে সংবেদনশীল ঘোষণা করে 100% সিএপিএফ দিয়ে ভোট করানোর সিদ্ধান্ত নিয়েছে, যা সাধুবাদযোগ্য। এবং আমার ধারণা প্রথম 1টি 2টি 3টি পর্বে সারা দেশের বিভিন্ন প্রান্তের ভোট রয়েছে, শেষের 4টি 5টি পর্বে আরো নির্বাচন কমিশন যাতে ফোর্স নিয়ে আসে সেই আবেদন আমরা গতকাল আমরা সেই আবেদন রাজ্যের স্পেশাল পুলিশ অবজারভার যিনি আছেন তার কাছে রেখেছিলাম, এবং তিনি আশ্বস্ত করেছেন যে প্রথম 2টি পর্বে, প্রথম ফেজ 1 ফেজ 2তে সারা দেশের বিভিন্ন স্থানে ভোট আসে, তার ফলে হয়তো সব কেন্দ্রে সব বাহিনী মানে সব বুথে কেন্দ্রীয় বাহিনী থাকলেও 6 জন করে যে, অর্থাৎ 1 সেকশন করে যে ফোর্স, সেটা সম্ভব নাও হতে পারে। কিন্তু 3য় পর্বের পর থেকে 7ম পর্ব পর্যন্ত পশ্চিমবঙ্গের প্রতি বুথে 6 জন পুলিশ কর্মী সেই কেন্দ্রীয় বাহিনী থাকবে এবং তাদের হাতে ডান্ডা এবং উপযুক্ত ঠান্ডা করার ব্যবস্থা।